বেরিয়ে যেতেই তে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূর আকাশের ওই নির্মল চাঁদটার দিকে তাকালো। খুব কি দরকার ছিল নিজের সাথে ছড়ানো আমাকে? এরকম জীবন আমি চাইনি। হ্যাঁ, ভ্যাম্পায়ার আমি চেয়েছি, কিন্তু নিজের পরিবারের বিনিময়ে না। আচ্ছা, একজন রক্তচোষাকে চেয়েছি বলে কি এত বড় শাস্তি পেলাম আমি? বলো না, চুপ করে আছো কেন? বলো। কাল পূর্ণিমা, অবশেষে এই দিন চলে আসলো। এই দিনের জন্য, এই সময়টার জন্য আমরা অনেক অপেক্ষা ছিলাম। কালকে সব সত্যের উন্মোচন হবে। অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুরই। কাল অন্ধকার রাতের পর থেকে শুরু হবে ওর জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলো, কঠিন বাস্তবগুলো। কাল রাতের পর থেকে ও শুধু আমাদের সাধারণ কোনো কুইন অথবা সাধারণ কোনো মানুষ থাকবে না। ও হয়ে উঠবে একে একে দুটো শক্তির অধিকারিণী। বাস, শুধু আর কিছু সময়ের অপেক্ষা। কি তাই না বলো? তুমি তো এই দিনটার অপেক্ষা ছিলে। সুগা শেষে এই কথাটা বলাতে সুগার সামনে একটা ছাই মূর্তি এসে দাঁড়ালো। কি হয়েছে তোমার? মুখটা এমন মলিন কেন? আমাদের এমন একটা খুশির সময় তুমি মুখটা কালো করে রেখেছো। না সুগা, আমার আফসোস হচ্ছে। এমন একটা দিনে আমি ওর পাশে না থেকে ভয়ে গুটিয়ে বসে আছি। ও না জানি কেমন আছে, কি করছে। ও ওর পরিবারকে অনেক ভালোবাসতো। ও কি করে এত কিছু সহ করবে? সুগা, তুমি প্লিজ আমার একটা কথা রাখবে? প্লিজ রাখবে, বলো। এমন ভাবে বলো না। তুমি কি বলতে চাও বলো আমাকে। আর হ্যাঁ, ও একদম ঠিক আছে। এত কিছু ভেবো না তুমি। ও কোনো সাধারণ মানুষ নয়। জানি। তুমি আমাকে একটিবার ওর কাছে নিয়ে যেতে পারবে সুগা? প্লিজ সুগা, না করো না। আমি আর থাকতে পারছি না। আমার ওকে ছাড়া দম বন্ধ হয়ে আসছে। প্লিজ ওকে একটিবার আমাকে দেখতে দাও। আমি যাবো ওর কাছে। তুমি কি বলছো কি সব? তুমি জানো এটা কত রিস্কের? না না, এটা এখন কোনোভাবেই সম্ভব হবে না। আমাদের চারপাশেও অনেক বিপদ উঠতে আছে। আর তাছাড়া ও যদি কোনোভাবে জানতে পারে তুমি প্লিজ সুগা, আমার কিচ্ছু হবে না। প্লিজ প্লিজ চলো না একটিবার। ওর কাছে যাব না, দূর থেকে দেখেই চলে আসবো। বোঝার চেষ্টা করো তুমি। তুমি জানো ও অনেক চতুর। কোনোভাবে যদি একবার ছিঁড়ে যায় তুমি বেঁচে আছো, তাহলে অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। কোনোভাবেই ওকে বুঝতে দেওয়া চলবে না যে ও একটা বহুরূপী। দেখো, সময় হলে আমি নিজে তোমাকে ওখানে নিয়ে যাব। তার আগে প্লিজ তুমি আমাকে ওই বহুরূপীর আসল পরিচয় জানার সুযোগ দাও। আর কিছুদিন এখানে থাকো প্লিজ। তাছাড়া তুমি কি চাও তোমার জন্য ওর উপর কোনো বিপদ আসুক? না না সুগা, এটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তুমি যখন নিয়ে যাবে তখনই যাব, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থাকো, আমি যাই, পরে আবার আসবো। ওকে দেখে রেখো সুগা। আর তুমিও নিজের খেয়াল রেখো। আমার তোমরা ছাড়া তো আর কেউ নেই। ছায়া মূর্তিটির কথায় সুগা একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসলো। সময় চলে আসছে জাঙ্কু, এখন তো অন্তত নিজেকে অ্যাক্টিভ কর।
সেটার জন্য। মজা করিস না। আই অ্যাম নট ইন দ্যাট মুড। যা বলার সরাসরি বলো। ডেকে মারার জন্য। ওকে মারলে তুই নিজের বাবাকে বাঁচাতে পারবি। জানি, আর নিজের ড্যাডকে আমি বাঁচাবো, তবে এক ধরে দুই পাখি মেরে। মানে দেখতে থাকো গ্র্যান্ডপা। সেই কবে থেকে তো শুধু দেখে আসছি। তাও ঠিক, একটা কাজ করো বরং, নতুন কোনো ফিমেল ভ্যাম্পায়ার খুঁজে একটা নতুন সংসার শুরু করো। শেষ বয়সে যদি একটা খালামণি বা মামা পেয়ে যাই, ব্যাপারটা মন্দ না। বেশি লোক ভালো নয়, শুধু এতটুকুই বলবো। বলে চলে গেলেন উনি। জাংকুক হাসা শুরু করলো। চিন্তা করো না গ্র্যান্ডপা, এই মারাত্মক খেলায় আমি জিতবো। আমার জিত সুনিশ্চিত। তেজু, ও সিমিন, আই বল, কিছু বলবি? আপসেট না তো, কেন? লুকাচ্ছিস? বাদ দে। বাংলাদেশে তো নিশ্চয় এমনি যাসনি। কি হয়েছে তেজু? আমার মা বাবা সেনি প্রবম ওদের লাশ কবর দিয়ে আসলাম। কি এতদিন হয়ে গেল আর? কে তাচ্ছিল্য হাসলো। ওই বোতলের জায়গায় কে যাবে বলতো? গ্রামটা জনমানব শূন্য করে ফেলেছে ওই জঘন্য ভ্যাম্পায়ারগুলো। তারপর থেকে ছোট ছোট চোখে তাকালো সিমিনের দিকে। জানি সিমিন, আমার ছোট বোনটা আমার তো জন্ম পরেই মৃত্যুবরণ করেছে। ভগবান জানা, ভগবান জানি শেষ মুহূর্তেও একে অপরের হাত ধরেছিল। ভাবতে পারিস কতটা তীব্র ভালোবাসা ছিল ওদের। আর এদিকে আমার ভাগ্য দেখ, এক উপর ভালোবাসা পেয়েও বেঁচে আছি আমি। এই ভালোবাসার কোনো পূর্ণতা নেই। আর যাদের এত সুন্দর ভালোবাসা, একটা সুন্দর সংসার হওয়ার কথা ছিল, তাদেরকেই উপরওয়ালা নিয়ে চলে গেল। কেন জিমিন, কেন আমার সাথে এটা হলো? কেন? আমি কি করেছিলাম? কেন এত বড় শাস্তি উপরওয়ালা আমাকে দিলেন? জিমিন পেয়ারালে বাঁকা হেসে তের কাঁধে হাত রাখলো।